নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমি রঞ্জন চক্রবর্তী, গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ধনুরাশি দর্শক বন্ধু, এই 2025 সালে ধনুরাশির লটারি ভাগ্য কেমন? এক কথায় অর্থ বর্ষিত হবে। গোটা বছর সময় আছে, ধৈর্য ধরতে হবে, কিন্তু লটারি কাটার কিছু পদ্ধতি আছে। আপনারা জানেন আমি লটারি দিয়ে নতুন ভিডিও দিচ্ছি না, অনেক দিয়েছি, পরপর নেক্সট থেকে আমি শুরু করেছি। তো আজকে ধনুরাশি, তো অর্থ নষ্ট করবেন না, নিয়ম অনুসারে, সাজেশন অনুসারে, মানে আমি যে সাজেশন দেব সেটা মেনটেন করে আপনার লটারি কাটবেন। অর্থ নষ্ট করবেন। লটারি কাটার প্রয়োজন আছে, মানে লটারি প্রাপ্তির প্রয়োজন আছে, টাকা তো আছে, এবারে প্রাপ্তির প্রয়োজন আছে। কর্মের পাশাপাশি লটারি প্রাপ্তি হলে আমাদের ভালো হয়। বাচ্চা তো কম নয়, বুঝি বাচ্চাগুলো আমরা করতে পারি। তো লটারি কাটবেন, কিন্তু অর্থ নষ্ট করবেন না। তো আমি আজকের ভিডিওতে ধনুরাশির মানুষদের জন্য অ্যাডভাইস দিই কিভাবে কাটতে হবে লটারি। পূর্বেও বলেছি, পরপর বলছি, কিছু নিয়ম অনুসারে আপনার লটারি কাটবেন। গোটা বছর সময় রাখবেন, তবে তাড়াহুড়ো করবেন না। মানে একবার দুবার কাটলেই কিন্তু হবে না, ধৈর্য ধরতে। তো আমি আসবো লটারি কাটার যে ফর্মুলা রয়েছে, পদ্ধতি আছে, নিয়ম রয়েছে, সেটা আমি বলবো। ধীরে ধীরে বলবো, আমি আসছি। কিন্তু ময়রা কিন্তু দর্শক বন্ধু, গোটা বছর সময় আছে, তাড়াহুড়ো করবেন না। অবশ্যই হবে, সবার কিন্তু হবে না, কি সবার তো হবে না, এটা তো আছে। আবার কার হবে সেটাও কেউ জানে না। মানে ভাগ্যে রয়েছে ধনুরাশি লটারি প্রাপ্তি, ভাগ্যে রয়েছে 2025, সকলের কি হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না, নিশ্চিত করে বলা যায় না যে সকলের হবে। এটা ভাগ্যের উপর নির্ভর করে, তবে সুযোগ রয়েছে এটুকু বলতে পারি। আমরা গণনা করে দেখেছি যে এই মুহূর্তে সুযোগ রয়েছে, এই মুহূর্তে বলতে কি 2025 সাল অর্থাৎ গোটা বছর সুযোগ রয়েছে। প্ল্যানেটারি যা পজিশন, তাতে ধনুরাশির লটারি প্রাপ্তির সুযোগ রয়েছে। শুধু ধনুর না, আমি প্রত্যেকটা রাশি নিয়ে বলছি, সকলেরই সুযোগ আছে। তো আমি বলতে চাচ্ছি সকলের কি হবে, সকলের নাও হতে পারে, কিন্তু কার হবে কেউ যায় না। রাশি হিসেবে তো একটা গণনা আছেই, তাছাড়া তার ছক থেকেও আমরা একটা অ্যানালাইসিস লটারি ভাগ্য সবার থাকে না। আমি সার্বিক ভাবে সকলের বলছি, সকলেরটা বলছি যে ধনুরাশি লটারি প্রাপ্তি রয়েছে। মেষ থেকে পরপর বলছি, মেষ থেকে শুরু করে সকলের নাও হতে পারে, কিন্তু কার হবে কেউ জানে না। আবার বলছি রাশি হিসাবে একটা গণনা তো আছেই, পাশাপাশি নেটার চাকরিকে বিচার দেওয়া, কিন্তু আমি রাশি থেকে বলছি। তা অনেকের না হলে পরে মানে বলতে পারে, কিন্তু আমার তো হয় সকলের নাও হতে পারে, কার হবে কেউ যায় না। ধনুরাশির মানুষ অনেক আছে। তো যাই হোক, আমি আসল ভাবে এবার আগে কি করতে হবে, টাকার কিছু রুলস আছে, নিয়ম আছে। তো এই নিয়ম প্রায় একই, কিছু চেঞ্জিং আছে, আর প্রত্যেকটা ভিডিওতে একই রকম। তো এই মুহূর্তে প্ল্যানেটারি যা পজিশন, রাশি চক্রে এই মুহূর্তে প্ল্যানেটারি অর্থাৎ গ্রহদের যা পজিশন, তাতে ধনুরাশি দুটো গ্রহ সাপোর্ট করছে। কোন কোন? এক হচ্ছে বৃহস্পতি, আর একটা কেতু। বৃহস্পতি কিন্তু ধনুরাশির সপ্তমে অবস্থান করছে। কিছুদিন আগে বৃহস্পতি কিন্তু এসছে মিথুন রাশিতে, ধনুরাশির সমকক্ষ মিথুন রাশি। তো রাষ্ট্রাধিপতি এবং ধনুধিপতি বৃহস্পতি কেন্দ্রে অবস্থান করছে সপ্তমে, খুব ভালো জায়গা, এবং কেতু নবমে আছে, রিসেন্ট এসছে। মানে রিসেন্ট কেতু কিন্তু সিংহ রাশিতে প্রবেশ করেছে। তো ধনুরাশির ক্ষেত্রে নবম স্থান। তাহলে এই দুটি গ্রহ মিলে আপনার কিন্তু আপনাদের আর কি, আপনাকে বলতে আপনাদের মানে ধনুরাশির মানুষদের কথা বলছি, আপনাদের কথা বলছি, লটারি দিতেই পারে। তো সংখ্যা তত্ত্বে এই দুটি গ্রহের সংখ্যা আমি বলছি। সংখ্যা তত্ত্বের বিচারে এই দুটি গ্রহের সংখ্যা আপনার প্রথমে এইটা বলছি। আবার বলছি, সংখ্যা তত্ত্বে একটা গণনা, একটা হিসেব। তো সংখ্যা তত্ত্বের বিচারে এই দুটি গ্রহের সংখ্যা প্রথমে দিই। তো বৃহস্পতির সংখ্যা হচ্ছে, সংখ্যা তত্ত্বের বিচারে বৃহস্পতির সংখ্যা হচ্ছে 3, আর কেতুর সংখ্যা হচ্ছে 7। আবার বলছি, এই দুটো গ্রহ রাশি সাপেক্ষে, ধনুরাশির সাপেক্ষে দারুণ জায়গায় রয়েছে। তো আপনাদের লড়াই দিতেই, তাহলে তাহলে কি করতে হবে? 3 এবং 7 সংখ্যা মেনটেন করে আপনাদের লড়াই কাটতে হবে। আবার বলছি, 3 বৃহস্পতি, 7 3 সংখ্যা বৃহস্পতি, আর 7 হচ্ছে কেতুর সংখ্যা, সংখ্যা তত্ত্বের বিষয়। তাহলে কি হবে কাটবেন আরো বলি, অনেক নিয়ম রয়েছে। তো
আপনারা জানেন লটারিতে 5টি সংখ্যা থাকে, ব্যাগ দিয়ে 5টি। তাহলে আপনারা কি করবেন, 5টি সংখ্যা যোগ করে একক সংখ্যায় পরিণত করতে হবে। তো একক সংখ্যায় পরিণত করে কোন কোন সংখ্যা আনবে, হয় বৃহস্পতি, মানে বৃহস্পতি সংখ্যা হয় 3, নয় 7, 24 সংখ্যা, 7 থেকে 24। আবার বলছি 5টি সংখ্যা যোগ করে একক সংখ্যায় পরিণত করে হয় 3 আনতে হবে, নয় 7 আনবে। মনে রাখবে এটা কিন্তু সংখ্যা তত্ত্বের বিষয়। কি তথ্য, কিছু বার মেনটেন করতে, কি বার, এই যে আপনারা যে লটারি কাটবেন, ধনুরাশি জাতক জাতিকাদের মধ্যে কি কি বার মেনটেন করবে, সব বারে কিন্তু হবে না। আবার বলি, সকলের লটারি নাও হতে পারে, চেষ্টা করতে দোষ নেই, অত নষ্ট করবেন না, মাঝে মাঝে কাটবেন, আমার রুলস অনুযায়ী কাটবেন, সকলেই কিন্তু গেরা হবেন না। তাহলে আরো কিছু বলি, নিয়ম রয়েছে। কি নিয়ম রয়েছে, বার বলছিলাম, কি কি বারে কাটবেন, অবশ্যই মনে রাখবেন রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবারে কাটবেন। তাহলে সংখ্যা গেল, বার গেল, আর কি নিয়ম আছে দর্শক মনে রাখবেন, পঞ্জিকা দেখে যাবেন, মনে রাখবেন পঞ্জিকাতে প্রত্যেক দিনই মাহেন্দ্র যোগ এবং অমৃত যোগ দেখে নেবেন, যেদিকে কাটতে যাবেন, যেদিকে বার মেনটেন করবেন, এদিকে আবার যোগ, মাহেন্দ্র এবং অমৃত যোগ প্রতিদিনই থাকে, মাহেন্দ্র এবং অমৃত যোগ প্রতিদিনই পঞ্জিকায় থাকে, দেখবেন সময়টা দেখে নেবেন, সময়টা দেখে নেবেন কটা থেকে কটা পর্যন্ত, এই সময়ের মধ্যে যাবেন। আর কি আরো নিয়ম রয়েছে, আপনার নেটাল চার্ট যদি থাকে গোষ্ঠী আর কি, তো দেখবেন নবতারা চক্র আছে, নবতারা চক্রে দেখবেন সম্পদ নক্ষত্র কোনদিন আছে, দেখবেন আগে যে সম্পদ নক্ষত্র কি কি, 3টে থাকবে, এবং ওই নক্ষত্র যেদিন আপনি যাবেন পঞ্জিকায় দেখে নেবেন, যেদিন আপনি যাবেন লড়াই কাটবে, সেদিকে পঞ্জিকা দেখে নেবেন যে ওই দিনকে আপনার নবতারা চক্র অনুসারে সম্পদ নক্ষত্র আছে কিনা, তাহলে এটাও মেনটেন করতে। আর কি করবেন, আরো নিয়ম, যখন কাটতে যাবেন যেদিন শুদ্ধাচারে যাবেন, এবং যাওয়ার সময় আপনার কাছে প্রার্থনা বলবে, লড়াই ব্যাপার বলে আয়নায় মুখ দেন, ঠাকুরের কাছে প্রার্থনা করে আয়নায় মুখ দেখে পুরুষরা যখন বেরোবেন, মানে সবকিছু কমপ্লিট হয়ে গেল, ঠাকুরের ঠাকুরের নাম করলেন, প্রার্থনা করলেন, আয়নায় মুখ দেখে যখন বেরোবেন, তখন পুরুষরা বাড়ির মেন দরজা হতে ডান পা দিয়ে বেরোবে, আর মায়েরা অর্থাৎ মেয়েরা বাম পা দিয়ে বেরোবে। এই হচ্ছে নিয়ে কাটুন না এইবার। আবার বলছি সকলের হবে না, হয়ে যায় না, কর্মের পাশাপাশি লটারি প্রাপ্তির প্রয়োজন আছে বলে আমাদের চলার জীবনটা অনেক অত কম নয়, হয় প্রাপ্তির প্রয়োজন আছে, বড় প্রায় হতেই পারে, তার কতটা মৃত্যু যায় না, এইভাবে যদি কাটতে পারেন আপনাদের লটারি হতেই পারে। ধনুরাশির মানুষদের কথা বলছি, অত বর্ষিত হতে পারে, কাটুন। আশা করি আপনারা বলতে পেরেছেন, আমি যথাযথ বললাম, এইভাবে আপনারা লটারিটা আপনাদের লটারি প্রাপ্তি হতেই পারে। তো যাই হোক দর্শক বন্ধু, আপনারা কাটুন, আমিও চাই আপনাদের লটারি প্রাপ্তি হোক, ভগবানের কাছে উঠে। তো দর্শক বন্ধু, এটাও বলবো, যদি ভিডিওটা ভালো লাগে দাদা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর পাশে থাকা আমাদের বেল আইকন বেলটি বাজাবেন, তাদের সমস্ত ভিডিওগুলো আপনারা পাবেন নোটিফিকেশনের মাধ্যমে। আমি বিভিন্ন সাবজেক্ট নিয়ে ভিডিও করি, তো যদি করেন সাবস্ক্রাইব, যারা নতুন আছেন তাহলে আপনার উপকৃত, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশাপাশি এটাও বলবো, যে কোনো সমস্যার জন্য কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করুন, ভিডিওর নিচে এবং ডেসক্রিপশনে আমার মোবাইল নম্বর দেওয়া তাতে আমি অনলাইনেও কনসাল্ট করি, মানে বিচার করি, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্ত ভালো থাকবেন।